আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। পলাতক পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ঢাকায় দুর্নীতি দমন কমিশনের অনুরোধে তাকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছিল এনসিবি। এর ভিত্তিতে ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেই সপরিবারে পালিয়ে যান পুলিশের সাবেক আইজি, এলিট ফোর্স র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ। এর আগেই বিভিন্ন মাধ্যমে তার অবৈধ সম্পদ অর্জনের খবর আসে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে। জানা যায়, বিশাল বিলাসবহুল রিসোর্টের মালিকানাসহ তার অনেক অবৈধ সম্পদ অর্জনের খবর উঠে আসে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচারের তথ্য। স্ত্রী ও সন্তানদের নামেও বিপুল সম্পদের তথ্য আসে দুদকের কাছে। মামলা হয় ৬টি। এর মধ্যে ৫টি মামলার তদন্ত চলছে, বিচার চলছে একটির। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতি করে পাসপোর্ট বেসরকারি সাধারণ ব্যক্তি হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন, এই মর্মে অভিযোগ ছিল এবং একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। সাবেক আইজি বেনজির আহমেদের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চায় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। এনসিবির আবেদনে বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। ইন্টারপোলের 2টা মামলার বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আর একটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। আমরা যেটা চার্জশিট দাখিল করেছি সেটা 14,62,00,000। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। দুদক বলছে বাকি মামলাগুলোর দ্রুতই তদন্ত শেষ হবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলে অতি দ্রুত বেনজির আহমেদকে দেশে ফেরত আনা হবে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জিশান মিয়া প্রধানের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আরেক বিবৃতিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। চকর মালিথার রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। রোববার সংসদ অধিবেশন শুরু হলে চিফ হুইপ দাঁড়িয়ে 300 বিধিতে বিবৃতি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুমতি দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগের কথা সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, এরপর 300 বিধিতে আরেক প্রসঙ্গে বিবৃতি দিতে স্পিকারের অনুমতি চান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে।
আচ্ছা জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে বলেন। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। একটি মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি দেন বিরোধী দলীয় উপনেতা। ভেরি আনফরচুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছেন। ঘটনাটা যেটা হয়েছে, উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন। স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাইলে তাকেও বসিয়ে দেন ডেপুটি স্পিকার। উত্তপ্ত সংসদ বেশ কিছুক্ষণ পর শান্ত হলে দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। শুভেচ্ছা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্যান্য সংবাদ। অভিনেতা শাকিব খানকে চ্যানেল আইয়ের ঘড়ি উপহারের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। 24 ঘন্টা না যেতেই সোশ্যাল প্ল্যাটফর্মে 1 কোটিরও বেশি দর্শক দেখেছেন এই খবর। সুলতানা হিমু রিপোর্ট। চাঁদ তারার গুঞ্জরণ নামে বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই ভবনে এসেছিলেন ঢালিউডের কিং খান। সে সময় শাকিব খানকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি উপহার দেয় চ্যানেল আই। এইটা সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে ওই খবর। চ্যানেল আই ও চ্যানেল আই এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শাকিব খানের ঘড়ির খবর দেখেছেন প্রায় 1 কোটি দর্শক। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে ভিউ। অভিনেতা শাকিব খানের এসকে ফিল্মসের নিজস্ব ফেসবুক পেজে দেয়া কয়েকটি কন্টেন্ট দেখেছেন প্রায় 1/2 কোটি মানুষ। অনুষ্ঠানের উপস্থাপক অভিনেত্রী পূর্ণিমা তার ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন তাতে লাইক প্রায় 1.5 লাখ, কমেন্ট প্রায় 6,000। শাকিব খানের ফ্যান ফলোয়াররাও এই ঘড়ি নিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে শাকিব খানের অংশগ্রহণে বিশেষ আয়োজন চাঁদ তারার গুঞ্জরণ। সুলতানা হিমু, চ্যানেল আই। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমঝোতার খসড়ার তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, খসড়ায় তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকা, পারমাণবিক কার্যক্রম সম্প্রসারণ না করা, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিনিময়ে ইরানি তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিভিন্ন বিষয় রয়েছে। এদিকে ইরানের জব্দ করা $25 বিলিয়ন সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুপক্ষের সম্মতির পর 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে রোববার ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। সে সময় কয়েকশো ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সানিউল কাদের সহ কর্মকর্তা কর্মচারীরা। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা। এই বছর 50,000 গাছ আমরা লাগাবো আমাদের 57টি ওয়ার্ডে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে আমাদের এই সিটি কর্পোরেশনের জায়গা মানে লাগানোর মতন আছে, সকল জায়গাকে আমরা আমাদের এই কর্মসূচির আওতায় নিয়ে এসেছি।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। কলেজ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ। কলেজের অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াসমিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক আসমাউল হোসনা চৌধুরী। এছাড়া বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন কমিটি 2026-এর আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আজিজুল ইসলাম ভূঁইয়া সহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা ও মিলাদ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এবারে জানাবো খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।